হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রিকেট খেলার মাঠ বানানোর জন্য সবাই যাইতেছি। তো সবাই ভিডিওটা দেখবে, ফুল ভিডিওটা দেখে আমাদের পাশেই থাকবে। তো আমরা ক্রিজ বানানোর জন্য কাজ শুরু করে দিলাম। আমি একটু ডিরেকশন দিতেছি এদিকে হবে। এরপর আমি কোদালটা হাতে নিয়ে একটু নিজেই কাজে লেগে পড়লাম। অনেকদিন পর খেলবো, তাই ভাইবা অনেক ভালো লাগতেছে। তাই কাজটি খুব মনোযোগ দিয়ে করতেছি সবাই মিলে, যেন কাজটা অনেক ভালো হয় আর ভালোভাবে খেলতে পারি। কিন্তু কথা হয়েছে যে ক্যামেরাম্যান শুধু বারবার সামন ক্যামেরা করে বুঝতেছি না। যাক, কোনো সমস্যা নাই, তারপরেও আমাদের কাজটা খুব ভালোভাবে হইতাছে। তো দেখতেছি যে ছোটো ভাই যে দাগটি দিছে সেটা একটু বাঁকা লাগতেছে, তাই আমি একটু নিজেই দাগটি সোজা করে দিলাম। তো আপনারা কারা কারা ক্রিকেটকে ভালোবাসেন তারা সবাই কমেন্ট করেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন। তো ক্রিকেট খেলা এমন একটা আবেগ, সেটা তো বলাই যায় না। ভাই তোমার অনুভূতিটা কেমন লাগতেছে ক্রিজ বানায়া? না, আমি বর্তমান কিছু বলবো না, কাজে ব্যস্ত। তোমার অনুভূতি কেমন লাগতেছে? আমরা এখানে পাল বাগানি করে চুল বাগানি করে দোলার মাঝখানে ক্রিজ বানাইতেছি। আমার অনুভূতি জাস্ট অসাম। ছেলে তুমি হাঁটতেছো আর দেখতেছো, কি তোমার অনুভূতি কেমন লাগতেছে? খুবই ভালো। এখানে বিশিষ্ট খেলোয়াড় রাকিব আল হাসান, এদিকে আছে মিল্টন কুমার ইয়াস। রাকিব আল হাসান ভাই, আপনার কেমন লাগতেছে? আমার অনুভূতি খুবই ভালো, কারণ অনেকদিন থেকেই আমরা খুঁজতেছি যে একটা মাঠ বানাবো, কিন্তু জায়গা পাইতেছি না। এই জায়গাটাও পাইতাম না, এখনো পাবো কিনা শিওর না, কারণ জায়গার মালিক এখনো আসে নাই। সে আসলে হয়তো কিছু একটা বকাবকি করবে, তারপর আমরা যেভাবে হোক সাকসেস হবো। তার কথা অমান্য কই নাই, আমরা মাঠ বানাই থাকবো, কারণ আমাদের খেলতে হবে। তাছাড়া ক্রিকেট খেলা শরীরের জন্য অনেক উপকার, কারণ কোনো ক্ষতি হয় না। ফুটবল আমি খেলতাম আগে, কিন্তু এখন ভয় পাই, কারণ আমার ব্যথা লাগে। শামীম হোসেন পাটোয়ারি এখন গ্রাজুয়েট লুকাইতেছে, কারণ ওয়েস্ট ইন্ডিজ থেকে আগত ওয়েস্ট ইন্ডিজের মতো জোস প্লেয়ার। দোকান থেকে আমার ক্যামেরায় ছিল আমার ছোট ভাই। আচ্ছা, তোমার যে এই পরিস্থিতি দেখতে এই পরিস্থিতিতে যে আসলা, তোমাকে কেমন ফিল লাগতেছে? আর পিচটা যে বানাইতেছি, তো আমাদেরকে তারপর আর কি তারা একটু সামনে নিয়ে একটু বকাবকি করলাম। সে অনেকক্ষণ থেকে আমাদেরকে জ্বালাইতেছে, তারা একটু সাহায্য করলাম। তো ভিউয়ার্স, আমরা চেষ্টা করবো যেন আজকেই খেলতে পারি, কারণ অনেক হাহাকার করে তাকায় আছে ক্রিকেট খেলার জন্য আমাদের ভাই ব্রাদার। কারণ আমরা বিগত 1 বছর থেকে ক্রিকেট বলটা হাতে ধরি না। তো আমাদের পিচটা বানানো প্রায় শেষের দিকে। এখন একটু আমরা সবাই মিলে লাফাই জানি মাটিটা অনেক শক্ত হয়, এই কারণে সবাই লাফাইতাছি একসঙ্গে, যেন পিচটা একটু শক্ত হলে আর কি খেলাটা ভালোভাবে খেলতে পারি। অবশেষে আমাদের পিচ বানানো প্রায় শেষের দিকে। এখন আমরা ব্যাট বলের জন্য অপেক্ষা করতেছি। পিচটা হালকা কাঁচা থাকার কারণে আমরা একটু বালু সংগ্রহ করে একটু বালু ছিটা দেই, যেন পিচটা খুব তাড়াতাড়ি একটু দ্রুত শুকিয়ে যায়। সেই কারণে আমরা বালু নিয়ে এসে একটু বালু ছিটে দিলাম। ক্রিকেট খেলা অনেক শখের একটা খেলা, তাই সবাই অনেক খুশি হয়ে সবাই মিলে একটা চিল্লানি দিলাম। তো অবশেষে আমাদের পিচ বানানো শেষ হয়ে গেল। এখন টেপ নিয়ে এসেছি, টেপ পেঁচাইতেছি আমি স্বয়ং নিজে। এদিকে আবার টেপ পেঁচানো নিয়ে টিকটক ভিডিও বানাইতেছে ছোট ভাই। সে নাকি টিকটকে ছাড়বে, টিকটকে ছাড়লে নাকি অনেক ভিউ আসে। তো টেপ পেঁচানো শেষ হওয়ার পরেই আমি দৌড় মেরে ব্যাট নিয়ে চলে আসলাম প্রথম বলটি উদ্বোধন করব বলে। তো প্রথম বলটি দেখেন আমি কিভাবে উদ্বোধন করি। ও সো নাইস ট্যাক। এরপর ব্যাট দিয়ে 22 ব্যাট মাপানো শেষ করে দাগ টানবো। অবশেষে আমাদের সব কাজ কমপ্লিট। এখন আমি আর মাস্টার রাজা ওরা ডেকে আসবে। বেগুন বাস আরো বিড়ি না বেঙ্গল বিড়ি? নেই মাস্টার ডাক। আরো বেঙ্গল বিড়ি, আমার বেঙ্গল বিড়ি ডারবিটা মেরিস থেকে মেরিস
মেরিট চলে আসলো হ্যাঁ, বেগুন বাস আমরা চাই ব্যাট 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 চলে এসেছে আমার পাশে এখন টস হবে টস করো টস এখন টস হবে, এই সেই ঐতিহাসিক লুকোচুরি টস। টস করলাম, টসে হারে গেলাম, টসে জিতলো ওরা, টসে জিতে ওরা ব্যাট নিল, আমরা বোলিং। সো এখন বোলিংয়ের জন্য আমি প্রস্তুতি নিতেছি, বোলিং আমি নিজেই করতেছি। প্রথম বল 6, অনেক দিন পর বল করলাম তাই প্রথম বলে 6 খেলাম। দেখি দ্বিতীয় নম্বর বল কী হয়। দ্বিতীয় নম্বরে বল মারলো কিন্তু কিছু হলো না, কারণ আমাদের মাঠটি ছিল একটু ছোট, মানে এক সাইড দিয়ে বাদ করা, তাই ওইদিকে কোনো রান নাই। তৃতীয় নম্বর বল আবার একটি শর্ট রান নিয়ে নিল। দ্বিতীয় নম্বর ওভার করতেছে ছোট ভাই, বল করলো। 5 ওভার শেষে তাদের রান সংখ্যা দাঁড়ালো 43, 44 টার্গেট, আমাদেরকে জিততে হলে 44 করতে হবে। তো প্রথম বল করতেছে মাস্টার, ব্যাটিংয়ে আমি। প্রথম বল 6, আমারও মাস্টার প্রথম বলে 6 মারছিল, আমিও মাস্টারের প্রথম বলে 6 মারলাম। আবারও দ্বিতীয় বল করতেছে মাস্টার, দ্বিতীয় বল আবারও 6, 2 বলে 2টা ছক্কা মেরে দিলাম মাস্টারের। লাস্ট ওভারে 10 রান লাগবে, বড় ভাই পায় কিনা দেখি আমরা খেলাটা। বল 1 বল ডট। 2 নম্বর বল করার জন্য মাস্টার আবার প্রস্তুত। 2 নম্বর বল করবেন এখন মাস্টার। 2 নম্বর বল 6 মেরে দিলাম, এখন 4 বলে 4 রান লাগতেছে। 4 বলে 4 রান লাগবে ভাই। নো রান। বল নাম্বার 3, বল নাম্বার 3, মাস্টার আছে বোলিং এ, যাচ্ছে মাস্টার গুড়ি গুড়ি পায়ে। বল আবার আকাশে, বল আকাশে, বল আকাশে, বল আকাশে, কিছু নাই। বোলিং আবার মাস্টার যাচ্ছে গুড়ি গুড়ি পায়ে। বল আবার একটা ছক্কা দিয়ে ম্যাজুইন, ম্যাজুইন, ম্যাজুইন।